স্বপ্নে দুধ দেখলে কি হয় এর সঠিক ব্যাখ্যা জানতে চাই। জি ভাই, স্বপ্নে দুধ দেখলে কি হয় এ সম্পর্কে সহিহ বুখারীতে তাওহীদ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত যে সহিহ বুখারী আছে এর ৭০০৬ নম্বর হাদিস, যেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা হয়েছে যে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কি, বাইনা আনা নাইমুন উতিতু বিকদহি লাবানিন, আমি শয়নরত অবস্থায় ছিলাম, অর্থাৎ ঘুমানো অবস্থায় ছিলাম, এমন অবস্থায় আমার কাছে দুধের একটি পাত্র নিয়ে আসা হলো, ফাশারিবতু মিনহু, আমি তার থেকে পান করলাম, হাত্তা ইন্নী লা আরার রাই ইয়াখরুজু মিন আজফারি, এমনকি আমি এত পরিমাণে পরিতৃপ্ততার সাথে পান করলাম, করার পরে আমি যখন জাগ্রত হলাম আমার হাতের নখ দিয়ে এমনকি মনে হচ্ছে যে দুধের চিহ্ন প্রবাহিত হচ্ছে। সুম্মা উতিতু ফাদলি, অতঃপর অবশিষ্টাংশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্বালু, সাহাবীরা বললেন যে আমরা জিজ্ঞাসা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফামা আওয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন, যে ওমর রাদিয়াল্লাহু যে দিলেন এর দ্বারা আপনি বোঝাতে চাচ্ছেনটা কি, মানে এর সঠিক তাবিরটা কি, ব্যাখ্যাটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইলমু, সেটা হচ্ছে ইলম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যে জিনিসটা বোঝালেন, যদি কেউ স্বপ্নে দুধ দেখে বা দুধ পান করছে এমনটি হয়, তাহলে হাদিস অনুযায়ী বলা যায় যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের প্রসারতা দান করবেন, অর্থাৎ তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে ইলম দিবেন, যা ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে যে বর্ণিত হাদিসটি এর থেকে আমরা জানতে পারলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে স্বপ্নে দুধ দেখলে কি হয়। আল্লাহু আল্লাহ।